আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি শরীফ ভাই, আপনি তো মহা একটা পরিব্রাজকের দায়িত্ব পালন করে আসলেন। আপনি প্রথমে আসছেন সাউথ সুদানে, সেখান থেকে গেছেন উগান্ডা। জি। আর কোন কোন দেশে? আসলে স্যার উগান্ডায় ঘুরে খুব ভালো লাগছে। উগান্ডার পাশে আরো বেশ কিছু দেশ আছে, রুয়ান্ডা, কেনিয়া। ওই সমস্ত দেশে যাই নাই, কিন্তু পরবর্তীতে ইচ্ছা আছে যাব। তো ওদিকের পরিবেশ বেশ ভালো, সুন্দর। আপনার সবুজ শ্যামল দেশ। আপনার ওখানে অনেক সম্ভাবনা আছে, কৃষিতেও আছে, আর ব্যবসা বাণিজ্যে তো প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশি কতজনকে দেখলেন? বাংলাদেশি আমি চ্যানেল আই শায়েখ সিরাজ সাহেবের একটা প্রতিবেদনে এক ভদ্রলোক খায়রুল ইসলাম, তার কয়েক হাজার বিঘা সম্পত্তির মালিক বাংলাদেশি, ওনার সেই প্রজেক্ট আমার দেখার ইচ্ছা ছিল, সেখানে গেলাম। কুমিল্লা। ওনার সাথে দেখা হয়েছে? জি। আচ্ছা। ওনার কাম্পালাতে বাস করেন, ওনার আচ্ছা। সাথে দেখা হয়েছে। সোহেল ভাইয়ের প্রজেক্ট দেখছি। উনি এই মুহূর্তে আছেন দেশের বাইরে, ইউকেতে। তো আরও বেশ কয়েকটা বাঙালি প্রজেক্ট ভিজিট করলাম, সেখানে আনুমানিক প্রায় অর্ধশত লোক কাজ করছে, বাংলাদেশি। এরা কি সবাই এগ্রিকালচার না অন্য সেক্টর আছে? আসলে আমি তো 3টা এগ্রিকালচার বড় প্রজেক্ট ভিজিট করছি, এরা অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে উগান্ডাতে বেশ কিছু বাংলাদেশি ধনাঢ্য ব্যবসায়ী আছেন। এর মধ্যে আপনার অনেকের সাথে ফোনে কথা হয়েছে, একজনের সাথে শুধু দেখা হয়েছে। আচ্ছা, এগ্রিকালচার ছাড়া আর কে কে আছেন ওখানে? এগ্রিকালচার ছাড়া ব্যবসা বাণিজ্যে অনেক লোক আছেন, কিন্তু সবার কাছ থেকে আসলে পৌঁছতে আমি সক্ষম হই নাই, কারণ আমি খুব অল্প সময় ছিলাম। কতদিন ছিলেন উগান্ডাতে? আমি 4 দিন ছিলাম। এমনি লেক ভিক্টোরিয়া রিলেটেড কোনো কাজকর্ম কারোর সাথে কথা হয়নি? না, ওখানে আসলে আমার যাওয়া হয় নাই। মাছ ধরা কিংবা? না, মাছ ধরা ওখানে যাওয়া হয় নাই, তবে বেশ কিছু পুকুর দেখছি যেগুলি বাঙালিরা করতেছে। আচ্ছা, পুকুর কেটে? পুকুর, হ্যাঁ, পুকুর কেটে। শুনলাম ওই যে শাইখ সিরাজ সাহেবের প্রজেক্টে তেলাপিয়ার। হ্যাঁ, ওই প্রজেক্টটা আমি ভিজিট করছি, এবং শুধু এই না, আমি নিজে জাল দিয়ে মাছ ধরছি। আমার সাথে 4 জন ছিলেন, আমরা সেই মাছ উন্মুক্ত স্থানে আমরা ভাজা করে খেয়েছি। আচ্ছা, ওই প্রজেক্টে নাকি বন্যা হয়ে পানি ভেসে গেছিল? এটা আমি যখন গেছি তখন স্বাভাবিক পাইছি। আচ্ছা, এমনি মোটা দাগে বাংলাদেশিরা উগান্ডাতে এসে কি করতে পছন্দ করতে পারেন বলে আপনার মনে হয়? উগান্ডাতে আসলে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা আছে, অনেকে করতেছে, ভালো করতেছে, কেউ হতাশ না। আর এগ্রিকালচারে তো অঢাল জায়গা জমি আছে, সুযোগ আছে, অনেকে করতেছে। জমি রেট কি পেলেন, একর কিংবা ডেসিমেল? একর এই মুহূর্তে যেটা বেচা কেনা হয়, তা জমি ব্যাদ বুঝে তার মধ্যে 15 থেকে 20,000 টাকা বাংলাদেশি টাকায়। 20,000 টাকা একর? একর। ভাড়া না লিজ? এটা ইয়ারলি লিজ? না, এটা এখন কিনার 15,000 টাকা আপনি একর কিনতে পারবেন? একর, জি। হ্যাঁ, আমার হিসাবে ছিল 1600 টাকা ডেসিমেল, তার মানে 16,000 টাকা একর। ঠিকই আছে, কিন্তু এটা তো অনেক দূরে, কাম্পালা থেকে প্রায় 50, 60, 70 কিলোমিটার দূরে। ইলেকট্রিসিটি আছে সেখানে? ইলেকট্রিসিটি অনেক জায়গায় আছে, অনেক জায়গায় সোলার ব্যবহার হয়। উগান্ডার ইলেকট্রিসিটি ট্যারিফ কত? বাংলাদেশের কয় গুণ? 4 গুণ মনে হয়। আমি আসলে এই বিষয়টা ক্লিয়ার না, খোঁজ নেন নাই? জি না। এমনি ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করা যেতে পারে? গাড়ি চালানো কিংবা বাস নামানো কিংবা বাস ফ্যাব্রিকেশন, বাংলাদেশ থেকে ওই যে বাসের যে বডি চেসিস সেগুলি নিয়ে বাস তৈরি করে বিক্রি করা নাকি? আমি সম্প্রতি দেখে আসলাম ইন্ডিয়ার বেশ কিছু, যেমন টাটা, আরো কয়েকটা বাস নতুন মাঠে নামানো হয়েছে, তো সেগুলি চলছে। আরো নতুন নতুন ইন্ডিয়ান কোম্পানি আসছে, এবং ইন্ডিয়ান ব্যবসা বাণিজ্যের প্রসার ব্যাপক প্রসার। হ্যাঁ, ওটা উগান্ডা, কেনিয়াতে ইন্ডিয়ানদের। তার মধ্যে আমি আসলে বেশ বড় কিছু ব্যবসায়ীদের সাথে দেখা হয়েছে, তার মধ্যে আপনার গুজরাটিরা তো সবচেয়ে বেশি আসে, বেশি সাক্ষাৎ। ওই পেট্রোল পার্টি প্রচুর আছে গুজরাটি। আর বিশেষ করে সুপার মালগুলি অধিকাংশ ইন্ডিয়ান। এমনি বাংলাদেশিরা আসছে উগান্ডাতে
আপনি আসলেন, আরো কেউ কেউ আসছে, এরকম কোনো সারা আছে নাকি না আগের মতোই আস্তে ধীরে আসতেছে? না, আমি গিয়েও তো 4 জন পাইছি নতুন আসছে। আচ্ছা আচ্ছা, রাইট। ইউটিউব ভিডিওর কারণে মানুষ এসে কি আশাহত হচ্ছে নাকি না, মানে আপনার অভিজ্ঞতা কি? আপনি পজিটিভ আছেন না নেগেটিভ আছেন নাকি না চিন্তা ভাবনার বিষয় আরো আছে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলেন। আসলে স্যার ইউটিউব তো সামাজিক যোগাযোগ মাধ্যম, এতে করে মানুষ উপকৃত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয় বলে আমি মনে করি না। আর যারা আসছে তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে, তারা ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করছে। কিন্তু ইউটিউবের কিংবা সোশ্যাল চ্যানেলগুলির একটা প্রবলেম, আমরা কিন্তু এখানে এই সমস্ত দেশের নেগেটিভ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না। তো সেই অর্থে আপনার অভিমত যদি একটু বলেন, নেগেটিভ না বলেও আপনার মনের কথাটা বলতে পারেন। আমার মনে হয় যে স্যার, বিশেষ করে যেমন এখন আমার বাংলাদেশি অধিকাংশ চ্যানেলে ইউরোপের বিভিন্ন আপনার ভিসার ব্যাপারে কিছু প্রতারণামূলক কথাবার্তা উচ্চারিত হয় শুনছি, কিন্তু আফ্রিকা সম্পর্কে ওই ধরনের আফ্রিকাতে কেউ চাকরি করতে আসে না, সবাই আসলে বিজনেস করতে আসে। আফ্রিকার স্যার এখানে একটা সম্ভাবনাময় জায়গা। হ্যাঁ, যেহেতু নতুন দেশ, নতুন প্রচুর ভূমি, ন্যাচারাল রিসোর্সেস বেশি, এই ন্যাচারাল রিসোর্সগুলিকে কাজ লাগায় এখানে বাংলাদেশিরা কিছু করতে পারে, এই তো আপনার মতামত। পারবে স্যার। ভাড়াটার ব্যাপারটা কিছু বলেন, ভাড়াটা একটু কমানো যায় কিনা, কিংবা কি করা যেতে পারে যে কম ভাড়ায় আসা যায়? এমনকি ভারত হয়ে এখানে আসা ভাড়া কি কম পড়বে না ঢাকা থেকেই কম হবে? আসলে স্যার আমাদের সরকার মহোদয় যদি একটু চেষ্টা করেন এই আফ্রিকা অঞ্চলে আমাদের ফ্লাইট সরাসরি যদি ফ্লাইট চালু হয়, তো সেক্ষেত্রে ভাড়া অর্ধেক কমে আসবে। আই থিংক সো, ইয়েস, অর্ধেকে নেমে আসবে। কারণ এখন আপনারা দিচ্ছেন কত, প্রায় $1200। জি, সেটা তখন 800-900-700-800 নেমে আসলেও আমাদের প্রচুর বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা আছে। একটা ভালো কথা বলেছেন। তো আপনি এখান থেকে কি উগান্ডা যাবেন না বাংলাদেশে ফেরত যাবেন? স্যার আমি বাংলাদেশে যাব, এখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি, সেগুলি আমি চেষ্টা করব আগামী দিনে কাজে লাগাতে এবং আরো ভালো কিছু। আপনার ওভারঅল অভিজ্ঞতা কি পজিটিভ না? আপনি কি খুশি হয়েছেন নাকি না? হ্যাঁ স্যার, আমি খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।